সুপ্রভাত, শুভ সানযাত্রা। নমস্কার বন্ধুরা, আমি টোটো এসে বসেছি, মাহেশ যাচ্ছি, সানযাত্রা দর্শন করব। চলুন আমার সাথে। আজকে 628তম স্নানযাত্রা শ্রী শ্রী জগন্নাথ দেবকে মঞ্চে তোলা হয়েছে। আমরা সব দর্শনার্থীরা চলে এসেছি। সকাল 6:20 স্নান করানো হবে। এই মহাপুণ্য তিথিতে প্রচুর দর্শনার্থী সমাগম হয়েছে, ভক্তগণ এসেছেন। 6:20 স্নান করানো হবে। আমি ভিডিও করছি। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। নমস্কার। বাঁদিকে জগন্নাথ দেবের মন্দির আর ডান দিকে স্নান মঞ্চ। সকাল 6:20 আমরা আর কিছুক্ষণের মধ্যেই স্নান শুরু করব। মহাপ্রভু ধন্যবাদ জানাই চন্দ্রনগর পুলিশ কমিশনার সিপি সাহেব অমিত পি জাবালগি সাহেব, ধন্যবাদ জানাই শ্রীরামপুরের ডিসিপি, ধন্যবাদ জানাই শ্রীরামপুরের এসিপি, ধন্যবাদ জানাই শ্রীরামপুর থানার আইসি এবং সকল অফিসারগণ, শ্রীরামপুর থানার সকল অফিসারগণদের আমি ধন্যবাদ জানাই। ওনাদের সহযোগিতা ছাড়া উৎসব কখনোই সম্ভব হতো না। অসংখ্য আমাদের মাহেশ ফাঁড়ির অফিসার ইনচার্জকে এবং মাহেশ ফাঁড়ির সকল অফিসারগণদের এবং সিভিক ভাইদের, সিভিক ভলেন্টিয়ার ভাইদের। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। জয় জগন্নাথ কি, জয় জগন্নাথ কি, জয় বলবন্ত দেব কি, জয় মা সুভদ্রা রানী কি, জয় নীলমাধব কি। আমরা অবকাশ বেশ ধারণ করাচ্ছি। মহাপ্রভু এই অবকাশ বেশে স্নান করবেন। সকল ভক্তগণদের কাছে উনি তো সকল ভক্তগণদের আজ স্নান করবেন 628তম ঐতিহাসিক মাহেশের সানযাত্রা উৎসব আর কিছুক্ষণের মধ্যেই শুরু করতে চলেছে। সকল ভক্তবৃন্দদের জানাই সাদর আমন্ত্রণ। সকলের সহযোগিতা একান্ত কাম্য। আমরা দেখুন ঠাকুর দর্শন হচ্ছে। বলুন সবাই জয় জগন্নাথ। আর কিছুক্ষণের মধ্যে মহাপ্রভুর স্নান শুরু হবে। পঞ্চুদা আমরা এবার মহাপ্রভুর ঐতিহাসিক মাহেশের সানযাত্রা উৎসব আমরা কিছুক্ষণের মধ্যেই শুরু করতে চলেছি।
স্নানযাত্রা উৎসব দর্শন করলে সকল পাপ থেকে আপনারা মুক্তি পাবেন। এবং স্নানযাত্রা উৎসবের পর সারাদিন ব্যাপী জগন্নাথ দেব আমাদের এই স্নান বেদিতে উনি প্রতিষ্ঠান করবেন। সারাদিন ব্যাপী আমরা জগন্নাথ দেবকে গজ বেছে আমরা স্নান বেদিতে আমরা অধিষ্ঠান করাবো। এখান থেকেই পুজো গ্রহণ করা হবে এবং সারাদিন ব্যাপী এখান থেকেই পুজো ক্রিয়াকর্ম সবকিছু চলবে। আমরা গজ বেছে ভোগ নিবেদন করবো। আমরা তারপরে 4টের সময় বৈকালী ভোগ নিবেদন করবো। সন্ধ্যা 6:30টার সময় এই স্নান বেদি থেকে আমরা আপনারা সবাই সন্ধ্যা আরতি দর্শন করবেন এবং সেই সময় আপনাদের অন্নভোগ নিবেদন হবে। স্নানযাত্রা দর্শন করুন, ওনার কৃপালাভ গ্রহণ করুন। জয় জগন্নাথ, জয় বলভদ্রদেব, মা শ্রদ্ধা। আমাদের 128তম ঐতিহাসিক স্নানযাত্রা আর কিছু সময়ের মধ্যে শুরু হবে। তার আগে আমাদের সমস্ত কাজকর্ম সেগুলো করিয়ে নেওয়া হচ্ছে। তিন দেবতা দাঁত মাজা, জিভ খোলা ইত্যাদি যে কাজ সেইগুলো এখন করা হচ্ছে। এইগুলো করা হয়ে গেলে তা মন্থন করে আমরা ঠিক 6:20 স্নান করাবো। এবার মধ্যযোগে স্নান হচ্ছে। ৪৭ বছর বাদে এই মধ্যযোগ করেছে। 1977 সালে করেছিল মধ্যযোগ। আর ৪৭ বাদে এই মধ্যযোগে আমরা তাকে ২৮ ভরা গঙ্গা জল এবং নির্মন্ত্র দিয়ে স্নান করাবো। আমাদের আজ অগণিত ভক্ত এসেছেন জগন্নাথ দেবকে দর্শন করতে। বহু দূর দূরান্ত থেকে এসেছেন জগন্নাথ বলরাম সুভদ্রাকে দর্শন করতে, তার স্নান দর্শন করতে। এই মধ্যযোগে স্নান দর্শন একটা পুণ্য। এটা পুণ্য লাভের আশায় এত ভক্ত সমাগম হয়েছে, পুণ্যার্থী সমাগম হয়েছে। এবং এখানে গজ বেশে উনি আজকে থাকবেন সারাদিন মঞ্চে। সারাদিন মঞ্চে গজ বেশে থাকবেন। গজ বেশ ধারণ করবেন, সিংহার বেশ ধারণ করবেন, অবকাশ বেশ ধারণ করবেন এবং সমস্ত কাজকর্ম করে 3 বার ভোগ নিবেদন হবে। এখানে ভোগ আরতি হবে। এই জিনিসটা যেটা আজকে ঘুরতে চলেছে এটা খুবই দুর্লভ। আমাদের জগন্নাথ দেব ট্রাস্টি বোর্ডের সম্পাদক দয়াল কৃষ্ণ অধিকারী যেটা বললেন, তিনি ব্যক্তিগত উদ্যোগে যেটা আজকের ব্যবস্থা করেছে এটা খুবই প্রশংসনীয়। এবং আমাদের জগন্নাথ দেব ট্রাস্টি বোর্ডের সভাপতি অসীম পণ্ডিত এবং সদস্য অরুণাভ অধিকারী, তারা বহু আগে থেকেই উপস্থিত আছেন। তারা তাদের কাজ করছেন। তারা আমাদের জলের ব্যবস্থা করছেন, আমাদের হাতে জল দেবেন। আমি প্রধান সেবায়িত হিসেবে স্নান করাবো এবং এরা ছাত্রী ধরবে। এবার আমরা জগন্নাথকে দিয়ে আমরা মাটি দিচ্ছি মহাপ্রভুর মাথায়। জগন্নাথের আমরা
স্নান করাচ্ছি। আমরা দই মাখিয়ে দিচ্ছি, দধি মাখিয়ে দিচ্ছি মহাপ্রভুকে। জয় জগন্নাথ কি জয়। অভিষেক স্নান করাচ্ছি মহাপ্রভুর মা। আপনারা সেই দৃশ্য দর্শন করছেন। সকল ভক্তবৃন্দরা দর্শন করুন। অগণিত ভক্তরা ঢল নেমেছে দেখছি মায়ের ঐতিহাসিক স্নানগিরি ময়দানে। আমরা বলো জয় জগন্নাথ, বলো জয় জগন্নাথ, জয় গোপাল। বন্ধুগণ, সামনে দেখা যাচ্ছে এই মাহেশের রথ, বিখ্যাত রথ। স্নানযাত্রা অনুষ্ঠানটি এখানেই সমাপ্ত হলো। সারাদিন আজ এখানে ঠাকুর রাখা হবে। ভিডিওটা শেষ করলাম। নমস্কার।